আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব কোড ভার্সেস রাউন্ড 944 ডিভিশন 4 এর প্রবলেমগুলো। প্রথমে আসি এতে। এখানে বলা হচ্ছে আমাকে দুইটা ইন্টিজার দেওয়া থাকবে x এবং y। x এবং y এর মিনিমাম এবং x এবং y এর ম্যাক্সিমাম দুটো প্রিন্ট করতে হবে। যেমন 1 9 দেওয়া থাকলে এই দুটোর মিনিমাম 1 1 আগে প্রিন্ট হবে, ম্যাক্সিমাম 9 9 পরে প্রিন্ট হবে। 8 4 থাকলে 4 8 প্রিন্ট হবে। মিনিমামটা হচ্ছে 4, তারপরে 8 এভাবে প্রিন্ট হবে। তো এটা খুবই ইজি, স্ট্রেট ফরওয়ার্ড। জাস্ট মিনিমাম অফ এক্স ওয়াই আর হচ্ছে ম্যাক্সিমাম অফ এক্স ওয়াই প্রিন্ট করলে হয়ে যাবে। এটাতে আসলে কিছু নেই, মিনিমাম এক্স ওয়াই ম্যাক্সিমাম এক্স ওয়াই দাও। এখন আসি আমরা বিতে। ডিফারেন্ট স্ট্রিং। এখানে বলছে ইউ আর গিভেন স্ট্রিং ইজ কনসিস্টেন্ট লোড, মানে একটা স্ট্রিং দেওয়া থাকবে, আমাকে বলতে হবে আমি যদি ওই স্ট্রিংকে রিঅ্যারেঞ্জ করে সেম অবস্থায় না রাখতে পারি কিনা, মানে হচ্ছে যে এখানে কোড ফোর্সেস আছে, এটাকে আমি রিঅ্যারেঞ্জ করে কোড ফোর্সেস ছাড়া ভিন্ন আরেকটা স্ট্রিং এ তৈরি করতে পারি কিনা সেটা। তো এখানে এটাও খুবই ইজি, যে হচ্ছে আমার যদি সবগুলা ক্যারেক্টার সেম থাকে তাহলে তো অবশ্যই আমি হচ্ছে ওইটা ছাড়া অন্য কিছু তৈরি করতে পারবো না, কারণ আমি যেভাবে রিঅ্যারেঞ্জ করি বা রিঅর্ডার করি আমার এইটা হচ্ছে এই স্ট্রিং এ থাকবে। আর যদি হয় মানে হচ্ছে সবগুলো সেম না হয় তাহলে আমি অবশ্যই চেঞ্জ করতে পারবো। মানে সবগুলো সেম না হলে দুইটা ভিন্ন ক্যারেক্টার থাকবে, সেই দুটাকে যদি আমি হচ্ছে রিঅর্ডার করি তাহলে হচ্ছে আমার মানে সব করি, রিঅর্ডার করতে সব করি। যেমন এখানে কোড ফোর্সেস এর ই আর এস আছে, তাহলে এস আর ই সব করে দিলে কিন্তু স্ট্রিংটা আর আগের মতো থাকলো না, চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে দুইটা চেক, একটা হচ্ছে সবগুলো সেম আছে কিনা, যদি সেম হয় তাহলে অ্যান্সার হবে নো, আর যদি সেম না হয় তাহলে হচ্ছে আমি দেখবো যে দুইটা ভিন্ন ক্যারেক্টার যেখানে আছে সেই দুটো সলভ করে দিয়ে প্রিন্ট করে দিই। এটাই হচ্ছে সলিউশন। সবগুলো সেম কিনা এটা চেক করা সবচেয়ে মানে অনেক উপায় থাকে। আমি জাস্ট সহজে করার জন্য পুরোটা শর্ট করে নিছি, নিয়ে দেখছি ফার্স্ট এবং লাস্ট ক্যারেক্টার সেম কিনা। শর্ট করার পর যদি ফার্স্ট এবং লাস্ট ক্যারেক্টার সেম হয় তার মানে সবগুলো সেম ক্যারেক্টার, এবং এটা নো দিয়েছি, আর তাছাড়া হচ্ছে ইয়েস। এবং আমি চেক করেছি যে হচ্ছে প্রথম ক্যারেক্টারের সাথে মিলতেছে না এমন কোন ক্যারেক্টারটা আছে, কোন আইতে গিয়ে হচ্ছে এ অফ জিরোর সমান হচ্ছে না, যেটা হচ্ছে না সেখানে সলভ করে দিয়ে ব্রেক করে দিয়েছি, তারপরে প্রিন্ট করে দিয়েছি। এখন সেই সিতে এখানে বলা হচ্ছে দেয়ার ইজ এ ক্লক লেভেল, আচ্ছা এখানে বলা হচ্ছে যে এরকম 12টা হচ্ছে ডট থাকবে একটা সার্কেলের মতো। এখানে 4টা পয়েন্ট এখান থেকে নেওয়া হয়েছে। 4টা পয়েন্টের প্রথম দুটো এ বি, এ হচ্ছে অ্যালিস নিছে আর সিটি হচ্ছে বব নিছে। তাহলে আমাকে বলতে হবে যদি হচ্ছে এ বি এই দুটোতে লাইন টানি আর সিডি তে লাইন টানি তাহলে তারা ইন্টারসেক্ট করে কিনা, এইটা আমাকে বলতে হবে। মনে করি যাচ্ছে এইটা হচ্ছে অ্যালিস নিছে 992, এরকম দুইটা তো পয়েন্ট নিব, তাহলে দুইটা পয়েন্ট আমি হচ্ছে আগে একজনের দাগ টানবো। তাহলে এখানে দেখেন 2 থেকে 9 পর্যন্ত একটা ভাগ হইল, এখানে কিছু পয়েন্ট থাকবে, এবং 9 থেকে ঘুরে আবার 2 পর্যন্ত এইখানে কিছু পয়েন্ট থাকবে। তো এই দুটোকে ইন্টারসেক্ট করতে হইলে, মানে এই লাইনটাকে ইন্টারসেক্ট করতে হইলে অপরজনকে পয়েন্ট নিতে হবে অবশ্যই এই ভাগ থেকে একটা পয়েন্ট এবং এই ভাগ থেকে একটা পয়েন্ট নিতে হবে। যদি অপরজন হচ্ছে 6 এবং 3 নিত তাহলে কিন্তু এটা এই ভাগেই থেকে যেত, তাহলে কিন্তু সেটা আর হচ্ছে আমার ইন্টারসেক্ট করতো না, মানে একটা পয়েন্ট এই পাশে থাকতে হবে আর একটা পয়েন্ট ওই পাশে থাকতে হবে। তো এই জন্য আমি কি করছি, প্রথমে এ বি নিছি, এ এ থেকে বি পর্যন্ত যে পয়েন্টগুলো আছে সেগুলো হচ্ছে এক সাইডে নিছি, আর হচ্ছে বি থেকে এ পর্যন্ত মানে উল্টা দিকে যে পয়েন্টগুলো আছে সেটা আরেকটা সেটে নিছি। নিয়ে তারপর যা দেখছি যে সি যদি এই সেটে হয় এবং ডি যদি এই সেটে হয়, অথবা ডি যদি এই সেটে হয় এবং সি যদি এই সেটে হয় তাহলে হচ্ছে ইন্টারসেক্ট করবে। এই যে আমি যে চারটা নিছি, এ যদি বড় হয় তাহলে সব করে নিছি, মানে এ সবসময় ছোট রাখছি। তাহলে এ প্লাস ওয়ান থেকে বি এর আগে পর্যন্ত যত পয়েন্টগুলো আছে সেগুলো আমি ইনসার্ট করে নিছি এক্স এর ভিতরে, এটা একটা পার্ট, আর ওয়াই হচ্ছে আরেকটা পার্ট। ওয়াই কি করছি বি প্লাস ওয়ান থেকে 12 পর্যন্ত মানে 13-র আগে পর্যন্ত যেগুলো আছে সেগুলো ইনসার্ট করছি, এবং আবার 1 থেকে শুরু করে এ এর আগে পর্যন্ত যেগুলো আছে সেগুলো ইনসার্ট করছি। তারপরে দেখছি যে হচ্ছে
এক্স এর ভিতরে সি আছে এবং ওয়াই এর ভিতরে ডি আছে, অথবা এক্স এর ভিতরে ডি আছে, ওয়াই এর ভিতরে সি আছে। এই দুটোর মধ্যে কোনো একটা কন্ডিশন ট্রু হইলে ইয়েস করে দিছি, না হলে না। এখন হচ্ছে ডি। ডি তে বলা আছে বাইনারি কাট। আচ্ছা, একটা হচ্ছে আমাকে বাইনারি স্ট্রিং দেওয়া থাকবে। বাইনারি স্ট্রিং মানে হচ্ছে 1 0 শুধু থাকবে, আর অন্য কোনো ক্যারেক্টার থাকবে না। এখানে বলতেছে হচ্ছে আমরা মিনিমাম কতগুলো পিস তৈরি করতে পারি এখান থেকে, যেন তাদের রিঅ্যারেঞ্জ করে আমি হচ্ছে সর্টেড একটা বাইনারি স্ট্রিং পাই। সর্টেড বাইনারি স্ট্রিং এ কি হবে, সবগুলো জিরো সামনে থাকবে এবং তারপরে সবগুলো ওয়ান থাকবে এরকম। তো এইখানে আমরা হচ্ছে চিন্তা করতে পারি যে সবগুলো জিরো যেগুলো আছে সেই জিরো গুলোকে আলাদা করতে হবে, ওয়ান গুলোকে আলাদা করতে হবে, করে সেগুলো হচ্ছে একসাথে আমরা রিঅ্যারেঞ্জ করতে পারবো। যদি হচ্ছে এরকম ওয়ান আর জিরো এই দুটাকে যদি আমি একসাথে রাখি, তাহলে কিন্তু আমি রিঅ্যারেঞ্জ করতে পারবো না, কারণ আমি এটাকে রোটেট করতে পারতেছি না। মানে এইটাকেই আমি হয় এখানে নিয়ে যাবো বা পিছনে নিয়ে যাবো, মানে ওয়ান আগে জিরো পরে থাকবেই। তার মানে ওয়ান জিরো এই অবস্থায় রাখা যাবে না, মানে জিরো গুলোকে আলাদা করতে হবে এবং ওয়ানকে আলাদা করতে হবে। শুধু একটাই ক্যাচ আছে, সেটা হচ্ছে যদি জিরো ওয়ান থাকে, এইটা আমি যে কোনো একটা হচ্ছে জিরো ওয়ানকে একসাথে নিতে পারি। জিরো ওয়ানকে একসাথে নিতে পারি। এছাড়া বাকি যতগুলো ওয়ান এবং জিরো পাশাপাশি আছে সেগুলোকে আলাদা করতেই হবে। যেমন এই ওয়ান ওয়ান আছে, এই পুরোটাকে আলাদা করছি। এই জিরো আছে, এই জিরোটাকে আলাদা করছি। জাস্ট এই জিরো ওয়ানকে আমি একসাথে নিতে পারছি। তো এটাই হচ্ছে মোটামুটি সলিউশন। হচ্ছে এখানে দুইটা একটু ইয়ে হয়েছে কি, উম, এখানে বলা যেতে পারে যতগুলো কানেক্টেড কম্পোনেন্ট টাইপের। কানেক্টেড কম্পোনেন্ট বলতে এখানে বোঝাচ্ছি যে যতগুলো ওয়ান একসাথে আছে তারা পুরোটা একটা কানেক্টেড কম্পোনেন্ট, আবার সবগুলো জিরো যখন একসাথে আছে সেগুলো একটা কানেক্টেড কম্পোনেন্ট। যদি হচ্ছে আমি একটু আঁকার চেষ্টা করি, তো মনে করুন এখানে আমার জিরো জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো জিরো ওয়ান আছে। তাহলে এখানে কানেক্ট কম্পোনেন্ট বলতে পারছি যে জিরো জিরো মিলে একটা কম্পোনেন্ট, ওয়ান 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 মিলে একটা, এই জিরো একটা, এই একটা, এগুলো এগুলো একটা। এই সবগুলোকে কিন্তু আলাদা করতে হবে আমার, এই জিরো গুলোকে আলাদা করতে হবে, মানে এই একটা পিস হলো। এই ওয়ান ওয়ান গুলোকে আলাদা করতে হবে, এটা একটা পিস হবে, এটাকে আলাদা, এটাকে আলাদা। আমি কি করতে পারি, জাস্ট সর্বোচ্চ একটা কি জিরো জিরো আর ওয়ান মিলে একটা করতে পারি। ওয়ান জিরো করতে পারবো না, জিরো ওয়ান নিয়ে একটা করতে পারবো সর্বোচ্চ। সর্বোচ্চ। আর বাকি সবগুলোকে আলাদা করতেই হবে। তো এটাই হচ্ছে। আর প্রথম অবভিয়াস কেস যদি শুরুতেই মানে শর্টেড আকারে থাকে, তাহলে তো জাস্ট একটা কম্পোনেন্টই হবে পুরোটা। আর যদি হচ্ছে এরকম থাকে, তাহলে হচ্ছে জাস্ট দুইটা হবে। মানে এখানে কি আমি হচ্ছে জাস্ট কাউন্ট করছি যে কতগুলো কম্পোনেন্ট আছে, ততগুলো কম্পোনেন্ট মাইনাস ওয়ান প্রিন্ট করছি। কিন্তু আমি যদি হচ্ছে কোনো জিরো ওয়ান আলা হচ্ছে জিরো ওয়ান আলা যদি কোনো কম্পোনেন্ট না পাই, তাহলে তো হচ্ছে আমার মাইনাস ওয়ান করা যাবে না। যেমন এখানে এই জায়গাতে কি ওয়ান ওয়ান জিরো জিরো আছে, মানে এখানে আমি জিরো ওয়ান কোথাও পাচ্ছি না। তাহলে আমার এই যে কম্পোনেন্ট আছে কয়টা, এখানে একটা, এখানে একটা, এই দুইটা, অ্যান্সার আমার দুই হবে। কিন্তু আমার যদি জিরো জিরো ওয়ান ওয়ান থাকতো, তাহলে কম্পোনেন্ট কয়টা, এই যে একটা একটা দুইটা, দুইটা মাইনাস ওয়ান। তাহলে এখানে সলিউশনটা মূলত এইটাই যে হচ্ছে আমার যদি ওয়ান 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 তারপর জিরো 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 এভাবে থাকে, তাহলে আমার অ্যান্সার হবে দুই। এছাড়া যদি অন্যভাবে থাকে, অন্য যেভাবেই থাকুক, ওয়ান ওয়ান আবার জিরো জিরো ওয়ান যদি থাকুক, তাও কিন্তু আমরা একটা জিরো জিরো ওয়ান মানে জিরো আর ওয়ান হচ্ছে কম্পোনেন্ট পাই। তাহলে হবে হচ্ছে যতগুলো কম্পোনেন্ট তত মাইনাস ওয়ান। যেমন কি ওয়ান ওয়ান জিরো ওয়ানের ক্ষেত্রে তিনটা কম্পোনেন্ট, একটা জিরো জিরো একটা, ওয়ান একটা, তিনটা মাইনাস ওয়ান, আমার অ্যান্সার হবে সে দুই। তো এটাই হলো অ্যান্সার, এটাই এখানে ওটাই করা হয়েছে। প্রথমে এই চেকটা যদি করার দরকার নেই যে হচ্ছে আমার অলরেডি সর্টেড আছে কিনা, তো কন্টেস্ট আমি করছিলাম। তাহলে হচ্ছে ওয়ান অলরেডি সর্টেড থাকলে কি জিরো 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 তারপর ওয়ান ওয়ান আছে, তেমন একটাই
হচ্ছে আমার পিস হবে। এছাড়া আমি দেখছি যে হচ্ছে রিভার্স করার পরে ওটা সেম হয় না কিনা, মানে এইটা শর্ট করছি তারপর রিভার্স করা মানে কি, শর্ট করার পরে রিভার্স করা মানে হচ্ছে শর্ট করা অবস্থা কি এরকম 0 0 0 0 থাকবে, তারপর 1 1 1 1 থাকবে। এটাকে রিভার্স করা মানে কি 1 1 0 0 0, মানে এইরকম একটা ফরম্যাট, সবগুলো ওয়ান সামনে, সবগুলো জিরো সামনে। তো এই ফরম্যাটে যদি আমার ইনিশিয়াল স্ট্রিং এসটা থাকে, তাহলে আমরা বলছি কি অ্যান্সার হবে হচ্ছে 2। তাহলে আমরা হচ্ছে কানেক্টেড কম্পোনেন্ট, মানে সরি কম্পোনেন্ট সংখ্যা নিয়ে তো আমার নিয়ে দেখলে হবে না যে কম্পোনেন্ট সংখ্যা -1, এটা আমি হচ্ছে প্রিন্ট করতে পারবো না তখন, এইখানে ওই -1টা আর হবে না। আর এটা ছাড়া যদি অন্য কোনো ইয়ে থাকে তাহলে আমি জাস্ট চেক করছি যে কতগুলো কম্পোনেন্ট আছে, যে ওয়ান এরকম আছে, সেটা -1 করে দিচ্ছি অ্যান্সার। তো এইটাই।